আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই গল্পটি কোনো কল্পনা নয়। এই গল্পটি আপনার, আমাদের সবার শেষ অধ্যায়ের এক ঝলক। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর আগ মুহূর্তে একজন মুসলিমের মুখ থেকে কি কথা বের হয়? ঘরটি নিঃশব্দ। জানালার বাইরে আজানের শব্দ ভেসে আসছে। বিছানায় শুয়ে থাকা মানুষটি আর আগের মতো নড়াচড়া করতে পারছেন না। চোখ দুটো আধা খোলা, শ্বাস ভারী, বুক ওঠানামা করছে কষ্টে। চারপাশে পরিবারের মানুষ, কেউ কাঁদছে নীরবে, কেউ কুরআন পড়ছে, কেউ শুধু তাকিয়ে আছে, কিছুই করতে পারছে না। ডাক্তার বলে দিয়েছেন আর বেশি সময় নেই। এই মানুষটি একদিন শক্তিশালী ছিল, হাঁটত, কথা বলতো, হাসত, রাগ করত, স্বপ্ন দেখত। কিন্তু আজ সবকিছু থেমে এসেছে একটি মুহূর্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষকে তার মৃত্যুর সময়কার অবস্থার উপর পুনরুত্থিত করা হবে। সাহিহ মুসলিম। এই কথাটাই এখন সত্য হয়ে দাঁড়াতে যাচ্ছে। লোকটি ফিসফিস করে কিছু বলতে চাইছে। কেউ কাছে ঝুঁকে যায়, কান পেতে শোনে সবাই। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কথা বের হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, তোমরা তোমাদের মৃতপ্রায় ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার তালকিন দাও। সাহিহ মুসলিম। একজন ছেলে ধীরে ধীরে বলে, আব্বা, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, এই শব্দ কি মুখে আসে শুধু শুনে শুনে, নাকি এই শব্দ আসে আজীবনের অভ্যেস থেকে? এই মানুষটির চোখের সামনে এখন আর ঘর নেই, মানুষ নেই। তার সামনে খুলে যাচ্ছে আরেকটি জগৎ। কোরআনে আল্লাহ বলেন, মৃত্যুর যন্ত্রণা সত্যিই এসে যাবে। এটাই ছিল যা থেকে তুমি পালাতে চাইতে। সূরা কফ, আয়াত ১৯। এই যন্ত্রণা শুধু শরীরের নয়, এটা আত্মার, এটা হিসাবের ভয়, এটা আফসোসের আগুন। তার জীবনের দৃশ্যগুলো একের পর এক ভেসে উঠছে। নামাজ মিস করা দিনগুলো, হারাম দেখার রাতগুলো, অন্যায় কথা বলা মুহূর্তগুলো, আবার ভালো কাজগুলো, কোনো গোপন সাদাকা, কোনো মায়ের দোয়া, কোনো ক্ষমা করে দেওয়া কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য মৃত্যু হলো দুনিয়ার কষ্ট থেকে মুক্তি। সাহিহ বুখারী। কিন্তু প্রশ্ন হলো, সে কি সেই মুমিন? হঠাৎ তার মুখ থেকে শব্দ বের হয়, ভাঙা, কাঁপা কণ্ঠে, লা ইলাহ। শ্বাস আটকে আসে, পরিবার থমকে যায়। একজন আলেম একবার বলেছিলেন, শেষ কথাটা হঠাৎ আসে না, শেষ কথাটা সারা জীবনের অনুশীলনের ফল। যে জিহ্বা সারা জীবন আল্লাহর জিকিরে অভ্যস্ত, সে জিহ্বা শেষ সময় আল্লাহকেই ডাকে। আর যে জিহ্বা সারা জীবন গুনাহে ব্যস্ত, শেষ সময়ে সে জিহ্বা কথা হারিয়ে ফেলে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা অবিচল থাকে, তাদের নিকট ফেরেশতারা অবতরণ করে এবং বলে, ভয় পেও না, চিন্তিত হইও না। সূরা ফুসসিলাত, আয়াত ৩০। এই ফেরেশতারাই এখন কাছে আসছে। কারো জন্য তারা সুসংবাদ, কারো জন্য তারা ভয়। তার মুখে আবার শব্দ আসে, ইল্লাল্লাহ। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে চোখের কোণ থেকে। কান্না নয়, এটা হয়তো তওবার শেষ অশ্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সাহিহ আবু দাউদ। কিন্তু এই হাদিস শুধু আশা নয়, এটা ভয়ও। কারণ শেষ কথা যদি না আসে, অনেক মানুষ আছে যারা মৃত্যুর সময় গানের লাইন বলে, কারো নাম বলে, কারো ব্যবসার হিসাব বলে, কারণ সেটাই ছিল তাদের জীবনের কেন্দ্র। এই মানুষটির শ্বাস এখন খুব ধীর, শেষ নিঃশ্বাস। তার ঠোঁট নড়ে, স্পষ্ট শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ। শ্বাস থেমে যায়, ঘর ভরে যায় কান্নায়, কিন্তু আকাশে হয়তো আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা বের হওয়ার সময় ফেরেশতারা বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। মুসনাদ আহমদ। এখন প্রশ্নটা আমাদের দিকে ফিরে আসে, আপনি যদি আজ এই অবস্থায় পড়েন, আপনার শেষ কথাটা কি হবে? আপনার জিহ্বা কি আল্লাহ নামে অভ্যস্ত? আপনার হৃদয় কি নামাজে শান্ত? আপনার চোখ কি হারাম থেকে নিরাপদ? মৃত্যু কোনো বৃদ্ধ বয়সের বিষয় নয়, মৃত্যু কোনো অসুস্থতার শর্ত মানে না। আজ আপনি ভিডিও দেখছেন, কাল হয়তো আপনাকে নিয়েই কেউ ভিডিও বানাবে। আজ এই ভিডিও দেখার পর একটা ছোট্ট সিদ্ধান্ত নিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারো জীবনের শেষ তওবার কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দিন। আমিন।